হ্যালো এভরিওয়ান, আরও একটা এনার্জেটিক লং ভিডিও নিয়ে আমি রুম্পা প্রত্যেক দিনের মতন দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে আজও হাজির। আর এই যে দেখছেন সকালে উঠেই বৃষ্টি, আর বলবেন না। আষাঢ় মাসে তো কোনো বৃষ্টি নেই, এই যে শ্রাবণ মাস থেকে শুরু হলো একদম চলবে ভাইফোঁটা অবধি নয়, দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো অবধি। এই রেওয়াজটা যেন গত 5 থেকে 7 বছর ধরে এরকমই চলছে। দুদিন ধরে তো আর স্নান করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফুল তুলতেই আর পারি না। সকালে ঘুম থেকে উঠে জাস্ট কিছুক্ষণের জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ফুলটা তুলে নিতে হয়। আর আজকে তো একদম ছাতা মাথায়, এক হাতে ছাতা, এক হাতে ফোন, আবার চশমাও পরা আছে। কখন যে ধাক্কাধুক্কি লেগে চশমাটা পড়ে যাবে, কি হবে, নানান রকম চিন্তা। সেইভাবেই ফুলগুলো সকালে উঠেই তুলে নিলাম। ফুল তুলতে গেলে একটা ভেতর থেকে ভালোবাসা আসে, মনে একটা শান্তি আসে। কোথায় পাখির ডাক শুনবো, পরিষ্কার আকাশ দেখবো, আশেপাশে ভোরবেলায় মানুষগুলো কাজে যাচ্ছে, তাদের সাইকেলের বেলের আওয়াজ শুনবো, একটা আলাদা গ্রাম্য পরিবেশ। না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। তবে এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টি কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে না, বা প্রচুর যে জল জমে যাচ্ছে তাও নয়, কিন্তু সারা দিন হয়েই চলেছে। 10 মিনিট হচ্ছে আবার কমছে, 1 ঘন্টা হচ্ছে আবার কমছে, এইভাবেই প্রতিনিয়ত বৃষ্টি হয়েই চলেছে। বুঝতে পারছি না এটা কি নিম্নচাপের বৃষ্টি, না যেটা হয় বর্ষাকালের বৃষ্টি। তো যাই হোক, সিজনের টাইমে থাকবে। আমরা সিজনকে সঙ্গে করে, আপন করে, প্রত্যেকটা সিজনে নিজেদেরকে তাদের সাথে খাপ খাইয়ে চলবো। আমরা তো মানব জাতি তো বুদ্ধিতে সবচেয়ে উন্নত, তাই না? অনেক বকবক করলাম, কি আর করব বলুন। আপনারা তো আমার একদম আপন মানুষ হয়ে গেছেন, তাই না? আপন মানুষের সাথে তো সব রকমভাবে ফ্রিভাবে, কোনো জড়তা থাকার কথা নয়, মনে যেটা আসবে সেটাই বলবো। সেই জন্যেই একটু গল্প করলাম। আর কি, সারাদিন তো বকবক করার কোনো লোক নেই, এই আপনাদের সাথেই চুপচাপ ঘরের কাজগুলো করে যাই, আর মনের কথাগুলো খাতায় একটা জায়গায়, বইয়ের খাতায় নয়, মনের মণিকোঠায় একটা জায়গায় লিখে রাখি। আর যখন রাত্রিবেলা বসে ভয়েস দিই, তখন সেই কথাগুলো একটা একটা করে বলি। কি আর করব, আমাদের তো নিত্য নৈমিত্তিক কাজগুলো করতেই হয়, কিছু একটা নিয়ে তো আমাদের এন্টারটেনমেন্ট করতে হবে, তাই না? তো যাই হোক, নতুন প্ল্যাটফর্মে এসেছি, প্রত্যেকটা মানুষের মতন আমিও স্বপ্ন নিয়ে এসেছি। আশা রাখি আমার ভিডিও আপনাদের কাছে যাবে, অবশ্যই আপনারা দেখবেন, একটু দেখবেন। আশা করি মনক্ষুণ্ণ হবেন না। প্রথম ভিডিওতে হয়তো ভালো নাও লাগতে পারে, 2-3টে ভিডিও দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার মনে হয় না একদম এনার্জি লেস ভিডিও মনে হয় না আমি বানাই। তবে হ্যাঁ, ভুল ত্রুটি আছে বলেই তো বারবার প্রতিদিন বলি, আমার ভুল ত্রুটিগুলো একটু কমেন্ট বক্সে এসে জানাবেন, তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো। আমার মধ্যে সত্যি সত্যি শেখার এনার্জি এটা অনেকটা, আমি খুব ভালোবাসি শিখতে। একটুখানি কমেন্ট বক্সে এসে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আপনার একটু বন্ধুত্ব, একটা কমেন্ট, আমি ভীষণ খুশি হয়ে যাব। তো যেটা বললাম, স্বপ্ন নিয়েই তো এসেছি, আমার মতন লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন নিয়ে আসে, আমিও ঠিক তাই এসেছি। আর হাজার নক্ষত্রের মধ্যে আমি হারিয়ে যেতে চাই না, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। আর আপনাদের ভালোবাসার অবশ্যই পারবো, একটা দিন না একটা দিন নিশ্চয়ই পারবো। ধৈর্য আমার মধ্যে অনেক আছে, শুধু একটু আপনাদের ভালোবাসার প্রয়োজন। আজকে মনে হচ্ছে মনটা একেবারে আবেগে ভরে গেছে, তাই অনেক গল্প করছি। আজ কিছু অনেক এক্সট্রা কাজ করলাম, নিত্যনৈমিত্তিক কাজগুলো করার মধ্যে না অনেকগুলো এক্সট্রা কাজ জমে যায়। বেশ কিছুদিন ধরে ভাবছি এই আমার স্কচ ব্রাইট রাখার
বাটিটাকে একটু মাজতে হবে, কারণ ধার থেকে একটু স্পট পড়ে গেছিলো, আর একটু মাজাতেই একেবারে ঝকঝকে তকতকে হয়ে গেছে। এগুলো তো খুব একটা ময়লা হয় না, তবুও একবার হলো একটুখানি মাঝে সাঝে 1 মাস অন্তর একটু পরিষ্কার করে নিলে আরও চকচকে লাগে। বাড়িঘর হয়তো সুন্দর করতে পারিনি, কিন্তু নিজে টিপটপ থাকতে ভালোবাসি না। দামি পোশাক দামি গয়না নয়, নিজের অতি সাধারণ পোশাক আশাক খাবার দাবার ঘর বাড়ি নিয়েই সুখে শান্তিতে বসবাস করি আমরা দুটো মানুষ। আর আপনাদের সঙ্গে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছি। তো আজ তো ভিডিও চলাকালীন একটু একটু করে আপনারা সবটাই আমার 24 ঘন্টা বলবো না, ভোর 5:30 থেকে বিকেল 4টে পর্যন্ত আমার ডেলি রুটিন দেখতেই পাচ্ছেন, আর আজও দেখতে পারবেন। আজ আর আমার ভিডিওতে প্রতিদিন কিন্তু একটা হলেও বিষয় মানে লক্ষ্য করার মতন থাকে। তাই তো বলছি, আমার ভিডিওটা কাছে গেলে মিস করবেন না, ধাক্কা দেবেন না, অবশ্যই কিছু হলেও এন্টারটেনমেন্ট করতে পারবো। গুড মর্নিং। আজ হলো শুক্রবার, আর একদম সেই সকাল থেকে বলবো না, কাল রাত থেকে মনে হয় বৃষ্টি হচ্ছে, হয়েই যাচ্ছে বৃষ্টি। অনেক কষ্ট করে আজকে সব কাজগুলো সারলাম। আজকে ওই জন্যই সমস্ত নাইটিগুলো ভিজে থাকার জন্য আজকে সালোয়ারটা পরলাম, তারপরে ওই দুপুরবেলার কাজকর্ম সেরে তারপর চেঞ্জ করে নেবো। তো রূপার ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি ঘরের পুজো দিয়ে নিলাম। আমার ঠাকুর দেবতাকে প্রতিদিন একবার করে আপনাদের না দেখালে আমি যেটা বলি আমার মনটা ছটপট করে। তাই আমার গুরুদেব আর আমার মা লক্ষ্মীকে ঘরের ফুল দিয়ে, আর হ্যাঁ, বৃহস্পতিবার ফুল কিনেছিলাম, এবার তো একটু একটু করে দুটো দুটো করে ফুল রেখে দিই যে কটা দিন দেওয়া যায়। কিন্তু বর্ষাকালে না ফুলগুলো পচে যায় তো, আর সেই জন্য রাখা যায় না। তোরা বৃষ্টিতে কি করছিস এখানে? মা কোথায়? তোদের মা কই? ওরে বাবা রে, মা কোথায়? ওরে বাবা, ওরে বাবা, কি খেলা দেখো। আজ রান্না বলতে করেছি টমেটো চাটনি, করলাম একটু ঝোল ঝোল করে, আর করলাম শাক একটু ওটা রসুন থেতো করে। আমাদের এই শাকটা আমার কর্তামশাই মানে শাশুড়ি মাকেও দেখতাম যে রসুন থেতো করে শাকটা করতেন, কলমি শাক। আর করলাম ডাবল ডিমের অমলেট দিয়ে ঝোল। আমি তো ডিম খাই না, আমার কর্তামশাইকে ডিম দিলাম, আর আমি আগের দিন ইলিশ মাছ রান্না করেছিলাম 3 পিস, কর্তামশাইকে 2 পিস দেবো বলে, সে আবার 1 পিসের বেশি খায়ই না, তো সেখান থেকে মাছটা রয়ে গেছে, সেটা আমি নিয়ে নেবো। ইলিশ মাছ খেতে তো এই সিজনে আমরা প্রত্যেকটা মানুষই ভালোবাসি। আর ভাবলাম তাহলে আর কেন কিছু করব, কারণ আমি তো ডিম খাবো না, আর ডিমটা ওই জন্যেই করা, নাহলে আজও ভেবেছিলাম মাছ রান্না করব, কিন্তু না, করলাম না, কারণ মাছ থাকতে আর কি মাছ রান্না করব। আর তাতেই তরকারি থেকে যায় প্রতিদিন, আপনারা তো দেখেন বলি প্রত্যেক দিন কিছু না কিছু তরকারি থেকে যায়। তো আমার রান্নাও মোটামুটি করছি, যে শাকটা তো শাক যা দেখলাম শাক থেকে যাবে, কারণ বর্ষাকালে শাক আনলে রেখে দেওয়া যায় না, পচে যায়। ছিল 2 আঁটি শাক, আমি 2 আঁটি শাকই করে ফেললাম, কারণ আমি জানি যে যদি করে নিই অন্তত ফ্রিজে রেখে দিতে পারবো, আর না করলে এর আগেও আমার 2বার হয়েছে এরকম শাক এনে, বিশেষত লাল শাক তো বেশিই দেখেছি আনলেই শাক, মানে এই সময় জল থাকে শাকে, ফুল টুলগুলো রাখা যায় না, শাকও এরকম, ওই জন্য আমি শাকটা করে নিলাম। আর আমাদের তো 2টো তরকারি, একটা কিছু করলেই যেন থেকে যায়, সেই জন্যই আমি আর কিছু করতেও চাইলাম না, আর সেই জন্যই শাকটা করে রেখে দিলাম। আগামীকাল আবার সেই আসল কথা শাকটা করে রাখলাম ঠিকই, কিন্তু খেতে হবে সেই রবিবার, শনিবার দিন তো খেতে পারবো না, সেই রবিবার খেতে হবে। আর এই যে শাকটা বেশ করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল। আর এদিকে প্রত্যেক দিনের মতন আমি সবজির প্যাকেটগুলো উল্টে রাখি, ঠিক তেমন আজ ওই সবজির প্যাকেটগুলো উল্টে রেখেছি। তা সত্ত্বেও মানে টমেটো, কাঁচা লঙ্কা, এখন শুধু এইগুলো বলবো না, যাবতীয় সবজি পচে যাচ্ছে। মাকেও জিজ্ঞেস করলাম, মা বললো বর্ষাকালে সবজি একটু পচে যায়, তো খুব সাবধানে রাখিস।
তো সেই চেষ্টাই করছি। আর রোদও ওঠে না, যে ওয়েদারটাও যে গরম থাকবে, বাইরে এনে একটু বাইরের হাওয়া বাতাসে রাখবো সেটাও হচ্ছে না। ওই জন্যেই সবজি আনাই ঠিকই, আনতে বললেও এক বিপদ। আর আমাদের বেশি খুব একটা তরকারি বা সবজি কিছুই লাগে না, মানে অল্প আনলেই যেন অল্পের মধ্যেই হয়ে যায়, সেখান থেকেও আবার থেকে যায়। সেই জন্যই খুব পরিমিত রান্না করলেও আমার রান্না থেকে যায়। আর এখানে ডিমটাকে ফেটিয়ে নিলাম, ভাবছিলাম আজকে একটু অন্যরকমভাবে করব। একটা ডিমকে ফাটিয়েছি, আর একটা ডিমের অমলেটটাকে আমি ঘাটিনি, মানে ঘুটে নেওয়া যেটা, ঘুটিনি। তো সেইভাবেই অমলেটটা করলাম, একটু অন্য কিছু করতে চেয়েছিলাম। তো যাই হোক। আর আলুগুলো, ডিমের আলু, আমি তো আলু খেতে ভালোবাসি, ডিমের 4 পিস আলু দিয়েছিলাম এই আমার জন্যে, যে আলুগুলো আমি নেব বলে। আর আমি আলুগুলো হাঁড়ির মধ্যে যখন ভাত করছিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় বা বেশিক্ষণ ঢাকা দিয়ে দিতে না হয়। আমি কোনো কিছুর আলু দিলে আগে কড়াই, যখন ভাতটা আগে যেহেতু বসাই, ভাতের মধ্যেই আলুগুলো দিয়ে দিই। আর তরকারিটা করতে করতে ততক্ষণে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছিলো। এতে ভাজতেও কোনো অসুবিধা হয়নি, আর ঢাকা দিতেও বেশি সময় লাগেনি। শাকটা করতেই আজকে যা একটু দেখলাম সময় লাগলো। তবে হ্যাঁ, খেতে খারাপ হয়নি। আগে কর্তামশাই খুব নালিশ করতেন, রান্না হচ্ছে না, রান্না হয় না। এখন প্রত্যেকটা খাবার খাওয়াই আর জিজ্ঞেস করি কেমন হয়েছে, সঙ্গে সঙ্গে থাম দেখিয়ে দেয়। এখন আর বলার সুযোগই দিই না যে রান্নার কোনো গণ্ডগোল বা গলতি হয়েছে। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে কি, সকালের দিকে যে শুধু রান্নাই করি তা নয়, অনেক দিকে সামাল দিতে হয়। এটা শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা হাউসওয়াইফের। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক কিছু শুধু কাজ করে থাকি সারাদিন। আরে এটা আবার কি আনলে? ওই তো ওই তো মানে আমাদের ঘরে টুল নেই, তুমি আবার একটা টুল কিনলে কেন? মজার জিনিস। হ্যাঁ, আমার একটা ভাই এটা দিয়েছে আমায়। ভাই? হ্যাঁ, আমাদের বয়স অনেক ছোট। যখন একটু করোনা, জোরে বলো, কি বলছো শুনতে পাচ্ছি না। অনেক ছোট আমার থেকে বয়সে। হ্যাঁ, ওনার কি দোকান নাকি? হ্যাঁ, যখন করোনা হয়েছিল। কি হয়েছিল? করোনা, হ্যাঁ তখন ও 1 বাক্স খেজুর পাঠিয়েছিল। হ্যাঁ, কে কিন্তু তোমাকে তো খেজুর হ্যাঁ, দিয়েছিল তো। হ্যাঁ। আবার এই এখন ওই সফেদ আছে না, ওটার দোকান তো, সফেদ তুলে সেগুলো তোলে। কি 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 সফেদটা কি একটা তুলেছে, হ্যাঁ, ও তাই এটা পেয়েছে, তো ও এটা আমাকে দিয়েছে। দেখি বলে এটা, কেমন, বলে এটা তুমি রংটা তো বসবে। বেশ সুন্দর গো। হ্যাঁ, এটা বসবে, কোয়ালিটিটাও ভালো, দেখো হ্যাঁ, কোয়ালিটিটাও ভালো চুলের। যাক ভালো হয়েছে, ভালোবেসে কেউ কিছু দিলে একদম একদম গিফট। না চাইতে যে ভালোবেসে দেওয়া, এটাই তো দিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আমি এবার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও চলে আসবো। টাটা।